नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात पृष्ठा बोला एक बार 37 ब्रह्मभूत प्रसन्नात्मा न शचति न कांक्षति समः सर्वेषु भूतेषु मद्भक्तिं लभते पराम। प्रभुपाद এই প্রবচন দিয়েছিলেন 1973 সালের 2রা জানুয়ারি বম্বে। After being liberated from this material contamination, that aham brahmasmi, I am not this matter, I am Brahman, this is called Brahma Bhuta. এখানে শ্লোকে প্রথম কথাটা হলো ব্রহ্মভূত প্রসন্নাত্মা। তাহলে ব্রহ্মভূত কি? যে আমি এই জড়জগতের কোনো বস্তু নই। এই যে দেহটা তৈরি হয়েছে ক্ষিতি অপ তেজ মরুত গুম। ক্ষিতি মানে যে কোনো সলিড পদার্থকে বলা হয় ক্ষিতি। অপ যে কোনো লিকুইড পদার্থকে বলা হয় অপ। ক্ষিতি অপ তেজ যে কোনো রেডিয়েন্ট পদার্থকে বলা হয় তেজ। ক্ষিতি অপ তেজ মরুত যে কোনো গ্যাসকে বলা হয় মরুত। সেটা হাইড্রোজেন হতে পারে, অক্সিজেন হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, যে কোনো গ্যাসকে বলা হয় মরুত। ক্ষিতি অপ তেজ মরুত বোম। আর ইথার যেটা, ইথার যার মাধ্যমে রেডিওর কথা প্রবাহিত হয় সেটাকে বলে ইথার। ইথারটাকে বলা হয় বোম অথবা আকাশ। তাহলে আফটার বিইং লিবারেটেড ফ্রম দিস মেটেরিয়াল কন্টামিনেশন, তখন আমরা যখন এই যে ক্ষিতি অপ তেজ মরুদ বোম এই 5টা জিনিস থেকে যখন আমরা মুক্ত হই, বসুন 5টা জিনিস থেকে যখন আমরা মুক্ত হই, তারপরে কি মন বুদ্ধি অহংকার এগুলি থেকে মুক্ত হতে হবে। মন বুদ্ধি অহংকার আত্মা তারও উপরে। তো যখন এগুলি থেকে আমরা মুক্ত হই তখন আমি বুঝতে পারি অহং ব্রহ্মাস্মি। কিন্তু যারা মায়াবাদী তারা বলে অহং ব্রহ্মাস্মি মানে আমি ভগবান। কিন্তু ব্যাখ্যাটা ভুল। অহং ব্রহ্মাস্মি মানে আমি নাহং পরম ব্রহ্ম, নাহং পরম ব্রহ্ম, আমি পরম ব্রহ্ম নই, আমি পরম ব্রহ্ম নই। অহং ব্রহ্ম অস্মি, অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম কিন্তু নাহং পরম ব্রহ্ম, আমি পরম ব্রহ্ম নই। পরম ব্রহ্ম কে? কৃষ্ণ। পরম ব্রহ্ম হচ্ছেন কৃষ্ণ। আমি হচ্ছি ব্রহ্ম, সেই পরম ব্রহ্মের অংশ। আমি হচ্ছি সেই পরম ব্রহ্মের অংশ। আই এম নট দিস ম্যাটার। এই যে রক্ত মাংস ক্ষিতি অপ তেজ মরদ বোম, আমি এইসব নই। এগুলি আমার জামা। সাংসি জীর্ণানি যথা বিহায়। মানুষ যেমন এক জামা ছেড়ে আরেক জামা পরতে পারে, আমিও ব্রহ্ম হিসাবে এক দেহ ছেড়ে আরেক দেহ গ্রহণ করতে পারি। আর দেহ পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমার রুচি মন সব কিছুর পরিবর্তন ঘটে। যেমন একটা শুকর, সে তো পচা গলাতে স্বাদ পায় না? খুব লেজ নাড়ে। সে যখন পচা গলা খায় খুব লেজ নাড়ে। তো স্বাদ পেলেই তো লেজ নাড়ে নাকি শুকর? গরু যে ঘাস খায়, আপনাকে যদি বলা হয় বেশি না একদিন ঘাস খেয়ে থাকবেন, পারবেন? একদিন ঘাস খেয়ে থাকতে হবে, পারবেন না। অসুস্থ হয়ে পড়বেন। একদিন যদি সত্যি পেট ভরে ঘাস খান, অসুস্থ হয়ে পড়বেন। তাহলে গরু কত আনন্দে ঘাস খায়, তাই না? তার রুচিটাই ভগবান পাল্টে দিয়েছে। আপনি যদি ঘাস চিবাতে শুরু করেন, কোনো টেস্ট নাই, তাই না? কিন্তু গরু ঘাসের মধ্যে প্রচণ্ড টেস্ট পায়, খুব স্বাদ পায়, লেজ নাড়ে, খুব স্বাদ পায়, আনন্দ পায়। না সে খাবে কী করে? এইভাবে দেহ অনুসারে আমাদের টেস্ট পাল্টে যায়। ঠিক তেমনি আপনি যখন দেবতার দেহ পাবেন, দেবদেবী, তখন এই পৃথিবীর খাবার দেখে আপনার বমি আসবে। পৃথিবীর যত বড় পোলাওই হোক না কেন আপনার বমি আসবে যখন আপনি দেবতার দেহ পাবেন। আবার যখন বৈকুণ্ঠের দেহ পাবেন, দেবতার খাবারগুলিও পছন্দ হয় না। আর সবচেয়ে সুস্বাদু খাবার কোথায় পাওয়া যায়? গোলকে সবচেয়ে সুস্বাদু খাবার পাওয়া যায়, তাও আবার ফ্রি, পয়সা লাগে না।
পয়সা লাগে না, ওগুলোকে চাকরি করতে হয় না, তো চাকরি নেই, চাকরি নেই, ওগুলোকে চাকরি নেই, বিনা চাকরিতে সব ফ্রি, থাকা ফ্রি, খাওয়া ফ্রি, প্রত্যেকের জন্য কোয়ার্টার রেডি। যারা শুদ্ধ ভক্ত হবে ওইখানে ঢোকার সঙ্গে সঙ্গে বলে দেবে এটা তোমার কোয়ার্টার, কোয়ার্টারের জায়গা পেয়ে যাবেন, খাওয়া ফ্রি, থাকা ফ্রি, সব ফ্রি, এমন জায়গা, বুঝা গেল। তারপরে আবার কি, খাওয়া ফ্রি কিন্তু খিদে নাই, তাহলে খাবেন কি করে, কে বলতে পারবে? খিদে পেয়ে যাবে, এমনিতে খিদে নাই, কিন্তু কৃষ্ণ যখন কিছু সাধবে খাওয়ার জন্য, হ্যাঁ, তখন প্রচণ্ড খিদে লেগে যায়, প্রচণ্ড খিদে লেগে যায়, বোঝা গেল। সবই সেখানে ইচ্ছা ভিত্তিক এবং মেইনলি কৃষ্ণের ইচ্ছা ভিত্তিক। কৃষ্ণ যদি চায় যে ভক্তদের একটু খিদে লাগুক, তো কৃষ্ণ একটা পিকনিক করে যাবে, বোঝা গেল। কিন্তু এমনিতে খিদে নাই, না খেলেও আপনার কোনো অসুবিধা নেই। এখানেই আমি দেখেছি, এখানেই যারা খুব মানে যাদের ভক্তিতে খুব রুচি বেড়ে যায় না, খিদা তৃষ্ণা, প্রভুপাদ তো এইটুকু খেতেন, প্রভুপাদ খাওয়ার জন্য খুব মানে বেকুল ছিলেন না, ভক্তরা দিত একটু চিমটি দিয়ে খেতেন, ভিডিওগুলি দেখা যায়। প্রভুপাদ খুব একটা ভোজন লালস ছিলেন না, অল্প অল্প খেতেন। তো গোলকে গেলে তো আপনার খাওয়ার ইচ্ছাই হবে না, যদি কৃষ্ণ সামনে থাকে, কৃষ্ণ যদি কিছু দিতে চায়, তখন আবার খিদে লেগে যায়, বোঝা গেল। আই এম নট দিস ম্যাটার, আই এম ব্রহ্মণ, আমি এই জড়বস্তু নই, আমি হচ্ছি ব্রহ্ম। দিস ইজ কল ব্রহ্মভূত অবস্থা, এটাই হচ্ছে ব্রহ্মভূত স্তর, যে আমি রক্ত মাংসের দেহ নই, আমি হচ্ছি ব্রহ্ম, চিন্ময়, সচ্চিদানন্দ বিগ্রহ। কৃষ্ণ যেমন সচ্চিদানন্দ বিগ্রহ, আমিও সচ্চিদানন্দ বিগ্রহ। In the ব্রহ্মভূত স্টেজ, one is joyful. ব্রহ্মভূত স্তরের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আনন্দময়। আনন্দ ছাড়া দুঃখের সেখানে কোনো প্রশ্ন নেই। দুঃখ আপনি চিনবেনই না যখন আপনি ব্রহ্মভূত স্তরে, ব্রহ্মভূত প্রসন্নাত্মা। প্রসন্নাত্মা মানে কি? খুশি, প্রসন্না, ন শোচতি, তার কোনো অনুশোচনা নেই, ন কাঙ্ক্ষতি, তার কোনো পিপাসা নেই, ন শোচতি ন কাঙ্ক্ষতি, সমহ সর্বেষু ভূতেষু, তার চোখে সবাই সমান, মদ্ভক্তি লভতে পারাম। সেই ধরনের ব্যক্তি পরম ব্রহ্মের ভক্ত হতে পারে। যার মধ্যে ব্রহ্ম অনুভূতি এসেছে সেই পারে পরম ব্রহ্মের ভক্ত হতে, বোঝা গেল। ব্রহ্মভূত স্টেজ, ওয়ান ইজ জয়ফুল, প্রসন্নাত্মা, দ্যাট ইজ দ্য সিমটম অফ ব্রহ্মভূত। আপনি ব্রহ্মভূত কিনা এটা বোঝা যাবে আপনি প্রসন্নাত্মা কিনা। যদি প্রসন্ন থাকেন বুঝতে হবে আপনি ব্রহ্মভূত। প্রভুপাদের ভিডিওগুলি দেখলে বৃদ্ধ বয়সে সবসময় হাসি, মুখে হাসি, এমন হাসি। প্রভুপাদের কিছু কিছু হাসির ভিডিও আছে, মানে সব ভক্তরা হাসছে একসঙ্গে প্রভুপাদের সঙ্গে। প্রভুপাদ সবসময় হাসতেন, খুব হাসতেন। প্রভুপাদ একবার এয়ারপোর্টে বসে আছেন, সঙ্গে প্রায় 20-25 জন বিদেশি ভক্ত, সাদা চামড়া বিদেশি ভক্ত, আমেরিকান এসব। প্রভুপাদ বলছেন বিদেশি ভক্তদের যে আমার ইচ্ছা ছিল একটা বিদেশি বিয়ে করব, আর আমার সন্তানগুলি হবে তোমাদের মতো। তারপরে দেখো বিয়ে ছাড়াই এখন আমি সন্তান পেয়ে গেছি, তোমাদের মতো সন্তান। কিন্তু আমার একসময় ইচ্ছা ছিল, যখন আমি চাকরি করতাম তখন আমার ইচ্ছা ছিল একটা বিদেশি ম্যাম বিয়ে করব, আর আমার সন্তানগুলি হবে তোমাদের মতো। এখন তো বিয়ে ছাড়াই আমি সন্তান পেয়ে গেছি। এইভাবে প্রভুপাদ সবসময় ভক্তদের সঙ্গে রসিকতা করতেন। अहम ब्रह्मास्मि, one is joyful, Paramatma, that is Prasannaatma, that is the symptom of Brahmabhuta. ব্রহ্মভূত ব্যক্তি জানা যায় যদি সে সবসময় আনন্দে থাকে। ব্রহ্মভূত ব্যক্তি কখনো মনের মধ্যে তার কোনো দুঃখ থাকে না। ব্রহ্মভূত প্রসন্নাত্মা, that is the symptom of ব্রহ্মভূত প্রসন্নাত্মা, ন শোচতি ন কাঙ্ক্ষতি, তার কোনো কিছু অনুশোচনা থাকে না, তার কোনো আকাঙ্ক্ষা থাকে না। আমরা যা পাই না তার জন্য আকাঙ্ক্ষা থাকে, আর যা হারিয়ে গেছে তার জন্য সূচনা। ন শোচতি ন কাঙ্ক্ষতি, অনুশোচনাও থাকে না, আকাঙ্ক্ষাও থাকে না।
যা হারিয়েছে তার জন্য অনুশোচনা নেই, আর যা পাইনি তার জন্য আকাঙ্ক্ষা নেই। ন শোচতি ন কাঙ্ক্ষতি সমহ সর্বেষু ভূতেষু। একটা পিঁপড়া আর একটা মহারাজ, একটা রাজা আর একটা পিঁপড়া তার চোখে সমান। আজকে যে পিঁপড়া ভবিষ্যতে সে রাজা হতে পারে, তাই না? আর আজকে যে রাজা ভবিষ্যতে সে পিঁপড়া হতে পারে কর্মদোষে। ইট ইজ ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি, বিকজ হি হ্যাজ নাথিং টু ডু উইথ ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। কারণ এই জড়জগতের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। এই জড়জগতে তো আমরা জেলখানার আসামি, এর সঙ্গে আমাদের সম্পর্ক নাই। জেলখানার আসামি যেমন জেলে বসে সবসময় ভাবে আমার স্ত্রী কেমন আছে, আমার সন্তান কেমন আছে, জেলে বসে সে ভাবে বাড়ির কথা। আমরাও এখন জেলে আছি, আমাদের বাড়ি হচ্ছে গোলক, তাই আমাদের ভাবা উচিত গোলকের কথা। বোঝা গেল? ন শোচতি ন কাঙ্ক্ষতি, বিকজ হি হ্যাজ নাথিং টু ডু উইথ ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, দেয়ারফর সামটাইমস ইট ইজ সেড ইট ইজ মিথ্যা। এই জন্য মায়াবাদীরা অনেক সময় বলে জগৎ মিথ্যা। আমরা বলি মিথ্যা নয়, জেলখানাটা মিথ্যা নয়। জেলখানাটাও সত্য, তবে পার্মানেন্ট নয়, কিন্তু মিথ্যা আমরা বলি না। মিথ্যা বলে মায়াবাদীরা। মিথ্যা কী করে হবে? আমরা এত দেখতে পাচ্ছি পরিষ্কার, মিথ্যা কী করে হবে? মিথ্যা নয়, কিন্তু এটা ক্ষণস্থায়ী। বিকজ আই হ্যাভ নাথিং টু ডু, এই জেলখানার সঙ্গে আমার কিছু করার নেই। আমরা যে একেবারে জাকিয়ে বসেছি, এ আমার পিতা, আমার মাতা, মৃত্যুর পরে আবার নতুন পিতা, নতুন মাতা, আবার মৃত্যু হবে, আবার নতুন পিতা, নতুন মাতা, এইভাবে কোটি কোটি বছর ধরে কোটি কোটি পিতা মাতা আমরা পরিবর্তন করে চলেছি। কিন্তু যখন যে অবস্থায় থাকি, মোবাইল চালাচ্ছে, মোবাইল চালাবে না, সবাইকে জিলিপি খাওয়াতে হবে মোবাইল চালালে, ঠিক আছে? বাবা আমারটা বন্ধ করিস, জিলিপি খাওয়ানোর পয়সা নেই। কই এরোপ্লেন দিয়ে দিলাম। কি বলছিলাম? বলো। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এটা মায়াবাদীদের কথা। আমরা জগৎকে মিথ্যা বলি না, আমরা বলি জগৎ ক্ষণস্থায়ী। ওকে, তাহলে আনলেস you realize Krishna mad bhakti labhate param. Because I have nothing to do, it may be a very important thing, but unless you realize Krishna mad bhakti labhate param. ব্যাপারটা অনেকটা স্বপ্নের মতো। স্বপ্ন দেখছেন, আপনি একজনের কাছে 1 লক্ষ টাকা ধার নিয়েছেন, টাকাটা দিতে হবে কি না? নিশ্চয়ই দিতে হবে। চিন্তায় পড়ে গেলেন, টাকাটা কোথা থেকে দিই? হঠাৎ করে ঘুম নেমে গেল, চিন্তা কোথায় গেল? 1 লক্ষ টাকা তো ধার নিয়েছিলেন, কিন্তু এটা স্বপ্নে নিয়েছিলেন। স্বপ্নের মধ্যে একটা চিন্তা হয়, কিন্তু স্বপ্ন ভেঙে গেলে চিন্তাটা থাকে কি? এই জড়জগতের যত দুশ্চিন্তা, যখনই আপনার দিব্য চেতনা জাগ্রত হবে, সঙ্গে সঙ্গে সব দুশ্চিন্তা শেষ। বোঝা গেল? নাথিং টু ডু উইথ ইট। It may be very important thing, but unless you realize Krishna, mad bhakti labhate param, by devotional service, even by lifting yourself to that stage, transcendental stage of Brahma realization, there is chance of falling down. যতক্ষণ পর্যন্ত আপনি কৃষ্ণ সেবা লাভ না করছেন, ততক্ষণ পর্যন্ত পতনের ভয় থাকে। আপনি যদি দেহ চেতনার ঊর্ধ্বে উঠে যান, যে আমি দেহ নই, আমি রক্ত মাংসের দেহ নই, আমি চিন্ময় আত্মা, তারপরেও পতনের ভয় থাকে। কতক্ষণ? ক্লাস ধরছে, তোমরা ক্লাস ধরতে পারছো না। যতক্ষণ পর্যন্ত ভগবানের দিব্য সেবায় নিজেকে যুক্ত না করছি, ততক্ষণ পতনের ভয় থাকে। যখন আমরা নিজেকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করব, তখন আর পতনের ভয় থাকে না। ঠিক আছে?
By devotional service, even by lifting yourself to the stage of transcendental stage of Brahman realization, there is chance of falling down. ব্রহ্ম উপলব্ধি করেও পতন হতে পারে যদি পরম ব্রহ্মের সেবায় নিজেকে নিযুক্ত না করি। তোমার দেরি হলো কেন? শরীর খারাপ তারপরে এসেছ? আচ্ছা ঠিক আছে। ট্রান্সেন্ডেন্টাল স্টেজ অফ ব্রহ্মন রিয়েলাইজেশন, তাহলে ব্রহ্ম রিয়েলাইজেশন হলেও, ব্রহ্ম উপলব্ধি হলেও পতন হতে পারে যদি ব্রহ্মের সেবায় নিজেকে নিযুক্ত করতে না পারে। তাহলে সেবাটা হচ্ছে সেবানন্দ, ব্রহ্মানন্দের উপরে সেবানন্দ, বোঝা গেল? আর সেবানন্দের উপরে না, সেবানন্দের উপরে আর নাই, আত্মানন্দ সেবানন্দের নিচে, সেবানন্দ সবার উপরে, বোঝা গেল? That is the verdict of, I mean to say, Srimad Bhagavatam. Marujya krichena parang padam tata patanti adha anadrita jishmadangraya. যারা ব্রহ্ম সুখ লাভ করে কিন্তু আপনার চরণের সেবা করার সুযোগ পায় না, তাদের পতন হয়। এ কথাই শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে। ব্রহ্ম সুখের পরেও পতন হতে পারে যদি আপনার সেবা করার সুযোগ না পায়। সেবানন্দ হচ্ছে সবার উপরে, সেবানন্দ, বোঝা গেল? আনন্দের বিভিন্ন ভাগ আছে। হ্যাঁ, শুকর যে আনন্দ পায় সেটা হচ্ছে বিষয় আনন্দ, মানুষ যে আনন্দ পায় বিষয় আনন্দ, দেবতারা যে আনন্দ পায় বিষয় আনন্দ, ঠিক আছে? ব্রহ্মলোক পর্যন্ত বিষয় আনন্দ, তারপরে শুরু হয় ব্রহ্মানন্দ, তারপরে প্রেমানন্দ, তারপরে সেবানন্দ। সেবানন্দ হচ্ছে সবার শেষ, আনন্দের শেষ লিমিট কোথায়? সেবানন্দ। প্রেমানন্দ আছে একটা, এক্সাম্পল দিয়ে বোঝাবো। যেমন গোপীরা কৃষ্ণকে বাতাস করে, ময়ূরের পাখা দিয়ে বাতাস করে, খুব প্রেম সহকারে বাতাস করে। বাতাস করতে করতে কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বাতাস করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যায়। এটা কি আনন্দ? প্রেমানন্দ, প্রেমানন্দ, প্রেমানন্দ। এরপরে অনেকক্ষণ পরে যখন জ্ঞান ফিরে তখন কৃষ্ণকে বলে আমার প্রেমানন্দের দরকার নাই। কেন দরকার নাই? আমি তোমাকে বাতাসই করতে পারলাম না, আমার এই প্রেম নিয়ে কি হবে? যে প্রেম তোমাকে বাতাস করতে দিল না সেই প্রেমে আমার দরকার নেই, কেন বাতাস করাতে আরও বেশি আনন্দ। আমি যদি প্রেমের কারণে বাতাস করতে অক্ষম হয়ে পড়ি, আমার দরকার নেই প্রেমানন্দ, আমার দরকার সেবানন্দ। বাতাস করাটা হচ্ছে সেবানন্দ। 100% ক্লিয়ার? ওকে। Madbhakting labhate param. By devotional service, even by lifting yourself to the stage of transcendental stage of Brahma Bhuta, there is chance of falling down. বোঝা গেল ব্যাপারটা? পতনের সম্ভাবনা আছে, ব্রহ্মসুখ পাওয়ার পরেও পতনের সম্ভাবনা আছে। That is the verdict of Srimad Bhagavatam. Marujya krichena parang padam tata patanti adha anadrita jishmadangraya. তারা ব্রহ্মসুখ পর্যন্ত উঠলেও যতক্ষণ পর্যন্ত আপনার সেবা সুখ না পাবে ততক্ষণ তাদের পতনের সম্ভাবনা আছে। They could not source out the shelter of the lotus feet of Krishna. They have to calm down again to this material existence, who is left as মিথ্যা। তো যারা বলে জগৎ মিথ্যা, মিথ্যা বলে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে গিয়ে ব্রহ্মসুখটা ঠিকমতো পায় না, সেবা সুখ পায় না, তখন তারা আবার এই পৃথিবীতে এসে দরিদ্র সেবা, জনসেবা এসব করতে শুরু করে। সেবা সুখ ছাড়া কেউ থাকতে পারে না। তুমি ব্রহ্মসুখ পেলেও তোমাকে আবার এসে দরিদ্র সেবা করতে হবে, কারণ তুমি তো সেবা সুখ পাচ্ছ না। তাই কিছু না কিছু সেবা তোমার করতেই হবে, না হলে তুমি, এই জন্য যে মানুষ সেবার সুযোগ নাই সে মানুষ কিন্তু সুখে থাকবে না। ঘরেই হোক, কৃষ্ণেই হোক, যে কোনো জায়গা থেকে কিছু না কিছু সেবা করতে হবে। সেবা সুখের মধ্যেই সুখ, বোঝা গেল? Transcendental stage of Brahman realization, there is chance of falling down.
তো যতক্ষণ আমরা সেবা সুখ না পাবো ততক্ষণ পতনের সম্ভাবনা থাকবে, ব্রহ্মসুখ পেলেও। দ্যাট ইজ দ্য ভার্ডিক্ট অফ শ্রীমদ্ ভাগবতম। আরুহ্য কৃচ্ছন পরং পদং তত পতন্তি অধ অনাদৃত যুষ্মদংরায়। যতদিন পর্যন্ত আপনার চরণের সেবার সুযোগ না পাচ্ছে ততদিন জীবের পতনের সম্ভাবনা থাকে। Because they could not source out the shelter of the lotus feet of Krishna, they have to come down again to this material existence, who is the left as মিথ্যা। এই জগৎকে মিথ্যা মনে করে তারা জগৎকে ছেড়েছিল, কিন্তু কৃষ্ণের চরণের সেবার সুযোগ পায়নি বলে তাদেরকে আবার এই জগতে এসে হাসপাতাল খোলো, স্কুল খোলো, কিছু না কিছু একটা সেবায় যুক্ত হতে হয়। কিন্তু শুদ্ধ বৈষ্ণবরা যেহেতু কৃষ্ণের চরণের সেবা পেয়ে যায়, তাদের এইসবে, আমাদের প্রভুপাদ এই হাসপাতাল স্কুলে বেশি একটা, যদিও পরবর্তীকালে তার শিষ্যরা খুলেছে, মায়াপুর স্কুল আছে, কিন্তু প্রভুপাদের আগ্রহ ছিল না। প্রভুপাদ চাইতেন শুধু কৃষ্ণের বাণী প্রচার, কৃষ্ণের বাণী প্রচার করা, কৃষ্ণ সেবা। এছাড়া স্কুল হাসপাতাল এইসবে প্রভুপাদের রুচি ছিল না। তবে প্রভুপাদের শিষ্যরা করেছে। মায়াপুর হাসপাতাল আছে, ইস্কনের হাসপাতাল, আবার মায়াপুরে ইস্কনের স্কুল আছে। হ্যাঁ, স্কুলটা দেখেছো? মায়াপুর স্কুল দেখোনি? ওই নামহাটের পাশেই। না, একদম সরকারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব আছে। আমি তো দায়িত্বে ছিলাম এক সময়, হেডমাস্টার ওই স্কুলের ছিলাম, আর উচ্চ মাধ্যমিক অবধি আছে। মায়াপুর ইনস্টিটিউট নয় তো, ভক্তি বেদান্ত ন্যাশনাল স্কুল, ভক্তি বেদান্ত ন্যাশনাল, নামহাটের পাশেই, নামহাটের পাশে নীল রঙের বিল্ডিং। হ্যাঁ, সব দিল্লির কোর্স সঙ্গে আমরা গীতা ভাগবত ঢুকিয়ে দিয়েছি। এমনিতে দিল্লির কোর্স, দিল্লি বোর্ডের কোর্স, অ্যাফিলিয়েশন আছে, ঠিক আছে। তো এগুলি প্রভুপাদের আমলে হয়নি, প্রভুপাদ চাইতেন না। প্রভুপাদ তার একটাই কাজ, জপ করো, কীর্তন করো, প্রসাদ পাও। প্রভুপাদ হিসেবে আগ্রহী ছিলেন না। হাসপাতালও তার আগ্রহ ছিল না, আর স্কুলও তার আগ্রহ ছিল না। That is the verdict of Srimad Bhagavatam. Arujya Krichana Parang Padang Tata Patanti Adha Anadrita Jishmadangraya. Because they could not source out the shelter of the lotus feet of Krishna, they have to come down again to this material existence which they had left as মিথ্যা। মায়াবাদীরা বলে জগৎ মিথ্যা, কিন্তু মিথ্যার মধ্যে তারা আবার ফিরে আসে। মিথ্যাই যদি হয় তুমি স্কুল খুলছো কেন? মিথ্যাই যদি হয় তুমি মিথ্যার জন্য হাসপাতাল খুলছো কেন? এমনকি মিথ্যাই যদি হয় তুমি কেন এই দরিদ্র সেবা করছো? তুমি তো বলছো জগৎ মিথ্যা, তাহলে দরিদ্রকে সত্য বলো। হ্যাঁ, তো যাই হোক, তারা একদিকে বলে মিথ্যা, আরেকদিকে সেবাতেই লিপ্ত হয়, কারণ তারা কৃষ্ণ সেবার সুযোগ পায় না। কৃষ্ণ সেবার সুযোগ পায় না বলে তারা মিথ্যার সেবাতেই যুক্ত হয়ে পড়ে। Because there is no shelter on the lotus feet of Krishna, তারা যেহেতু কৃষ্ণ চরণে আশ্রয় পায়নি, তারা কিন্তু ঘুরে ঘুরে এই জড়জগতেরই সেবা যত্নে তারা লিপ্ত হয়। We have seen many big sannyasis, very learned scholars, sannyasis, they take part in politics, sociology. হ্যাঁ, বড় বড় সন্ন্যাসী অনেক সময় রাজনীতি করে না? উত্তরপ্রদেশ একজন আছে না, সন্ন্যাসী, যোগীরাজ। হ্যাঁ, তো তারা তো সন্ন্যাসী, কিন্তু এই জড়জগতের উন্নতির প্রতি তাদের নজর কেন? কারণ তারা চিৎ জগৎকে উপলব্ধি করতে পারেনি। তারা চিৎ জগৎ উপলব্ধি করবে, তারা জড়জগতে উদাসীন। প্রভুপাদ বলতেন, তুমি যদি কৃষ্ণ কীর্তন করো, জড়জগতের উন্নতি এমনিতেই হবে। হ্যাঁ, যেমন আমাদের মায়াপুরে শুধু কীর্তন, কত বড় বড় বিল্ডিং, কত ভালো ভালো প্রসাদ, শুধু কীর্তন। তাহলে কীর্তন থেকে হচ্ছে কী করে? বলে না, লোকে দান করছে কেন? কীর্তনের মধ্যে কিছু একটা আছে, না হলে লোকে দান করবে কেন? কীর্তনের মধ্যে কিছু একটা আছে, না হলে লোকে দান করবে কেন? কি আমরা তো বলি না যে তোমার টাকা দাও, তোমার টাকা দিয়ে দরিদ্র সেবা করব, এই করব, কিছুই আমরা বলি না। ভগবানের জন্য লোকে দিচ্ছে।
ব্রহ্মভূত স্টে ইজ অলসো নট সিকিউর। ব্রহ্মে গেলেও নিশ্চয়তা নেই যতক্ষণ পর্যন্ত আমরা সেবানন্দ না পাব। সেবানন্দ না পাওয়া পর্যন্ত ব্রহ্মে গিয়েও লাভ নেই। বোঝা গেল? ওয়ান হ্যাজ টু ফল ডাউন। ব্রহ্মে গেলেও পতন হবে, পতন্তি অধপতন হবে। ব্রহ্মে গেলেও অধপতন হবে যতক্ষণ পর্যন্ত তোমার সেবানন্দ লাভ না হচ্ছে। We have seen many big সন্ন্যাসী, very learned scholar সন্ন্যাসী, they take part in politics. তাই অনেক সন্ন্যাসী রাজনীতিতে অংশগ্রহণ করে, সোশিওলজি, তারা বিভিন্ন সমাজ সেবা ইত্যাদিতে অংশগ্রহণ করে। Therefore they come again to this material existence. তারা যেহেতু ব্রহ্ম আনন্দ পায় না, মানে সেবানন্দটা পায় না, তাদেরকে আবার এই জড়জগতে ফিরে আসতে হয়। So Sridhar Swami, the great commentator on Srimad Bhagavatam, says in connection with the second verse, first chapter, first canto, Dharmaha prajhita kaitava atra parama nirmatsaranam satam veddang vastavamatra vastu shivadang tapatra unmalanam। কার মুখস্থ আছে শ্লোকটা? শিখতে হবে সব। বেদং বাস্তবমাত্র বস্তু শিবদং তাপত্র উন্মূলনম। সো শ্রীধর স্বামী সেজ, শ্রীধর স্বামী যার ব্যাখ্যা মহাপ্রভু খুব পছন্দ করতেন। শ্রীধর স্বামী কি ব্যাখ্যা করেছেন, কোন গ্রন্থ ব্যাখ্যা করেছেন? শ্রীমদ্ ভাগবত ব্যাখ্যা করেছেন। সেই ব্যাখ্যা মহাপ্রভু শুনতেন, একজন বল্লভ ভট্ট নামে একজন পণ্ডিত, খুব বড় পণ্ডিত, খুব সম্ভবত সাউথ ইন্ডিয়ান, মহাপ্রভুকে এসে বলছেন, আমি শ্রীধর স্বামীর ব্যাখ্যা খণ্ডন করেছি, আমি শ্রীধর স্বামীর ব্যাখ্যা মানি না, আমার ব্যাখ্যাটা একটু শুনুন। মহাপ্রভু বলছেন, বিদায়, ভাগো এখান থেকে। আমি শ্রীধর স্বামীর ব্যাখ্যা খণ্ডন করেছি। প্রভু কহে, যেনা মানে স্বামী, বেশ্যার মধ্যে, এরকম একটা যে স্বামীকে মানে না সে তো বেশ্যা। তো উনি বেবাচাকা খেয়ে গেছে, কি বলে মহাপ্রভু, আমি শ্রীধর স্বামীকে মানি না, কিন্তু আমি তো ব্যাখ্যা করেছি। মহাপ্রভু বলছে যে স্বামীকে মানে না সে বেশ্যা, যাও। এরপর বহুজনের কাছে উনি ঘুরে ঘুরে বেড়ালেন, মহাপ্রভু শোনেনি, খবরটা সবাই পেয়ে গেছে। মহাপ্রভু যেহেতু শোনেনি, আমরাও শুনবো না। তারপরে উনি গেলেন গদাধর পণ্ডিতের কাছে, আপনি আমার ব্যাখ্যাটা একটু শুনুন। উনি মনে মনে ভাবছেন, গদাধর পণ্ডিত ছিলেন খুব ভদ্র, মনে মনে ভাবছেন, মহাপ্রভু শোনেননি, আমি কি করে শুনি? কিন্তু মুখে বলতে লজ্জা পাচ্ছেন। মুখে বলতে পারতেন, মহাপ্রভু শোনেননি, আমি কি করে শুনি? খুব ভদ্রলোক। তো ঠিক আছে, উনার পড়া উনি পড়ুক, আমি অন্যদিকে মন দিয়ে রাখি। তো উনি পড়লেন জোর করে, পুরা ব্যাখ্যাটা শোনালেন গদাধর পণ্ডিত অন্যদিকে মন দিয়ে বসে আছেন, শোনেননি ব্যাখ্যা। তার জন্য মহাপ্রভু ওনাকে 2-3 দিন মহাপ্রভু ওনার সঙ্গে সাক্ষাৎ করেননি, গদাধর পণ্ডিতের সঙ্গে দেখা করেননি। কেন? ব্যাখ্যাটা শুনতে গেলে। তো উনি জানেন আমি তো শুনিনি, উনার পরে উনি পড়েছে, আমার মন অন্যদিকে ছিল, আমি শুনিনি। তো যাই হোক, এই হচ্ছে ওই শ্রীধর স্বামীকে না মানার ফল। কিন্তু মহাপ্রভু নিজে শ্রীধর স্বামীর ব্যাখ্যা শুনতেন। তো শ্রীধর স্বামী কি বলছেন? শ্রীধর স্বামী বলছেন, অত্র মোক্ষাভিসন্ধি অপি নিরস্ত, টু ডিজায়ার ফর মোক্ষ ইজ অলসো নট আলটিমেট গোল অফ লাইফ। তাই যারা মোক্ষ কামনা করে, মুক্তি কামনা করে, তারাও জানে না যে এটা জীবনের পরম লক্ষ্য নয়। তাহলে জীবনের পরম লক্ষ্য কি? অনেকেই বলে মুক্তি জীবনের পরম লক্ষ্য নয়। তাহলে জীবনের পরম লক্ষ্য কি? কৃষ্ণ সেবা, কৃষ্ণ প্রেমও জীবনের পরম লক্ষ্য নয়। এগুলি ভালো করে পরিষ্কার ধারণা থাকতে হবে। কৃষ্ণ প্রেমও জীবনের পরম লক্ষ্য নয়, পরম লক্ষ্য হচ্ছে কৃষ্ণ সেবা। অনেকে আছে খুব মন্দিরে এসে গড়াগড়ি দিয়ে দেয়, বলে মালাটা গাঁথেন না। হ্যাঁ প্রভু, আমার কাজ আছে। ঠিক আছে, কাজ থাকতে পারে, কিন্তু গড়াগড়ি দেখে আমরা বলে যাই না। আমরা দেখব তুমি কি সেবা করছো, তুমি কি সেবা করছো। সেবা দিয়েই ভক্ত চেনা যায়। বোঝা গেল? সেবানন্দ। ফার্স্ট ক্যান্টো, ধর্ম প্রজ্জিত কৈতবত্র।
To desire for moksha is also not ultimate goal of life. সুতরাং শুধু মুখ্য কামনা করা জীবনের লক্ষ্য নয়। তোমরা যে প্রসাদ বিতরণ করো এটা কিন্তু সেবানন্দ। কারণ তুমি প্রসাদ বিতরণ করো, তুমিও করো না? আর কে কে করে প্রসাদ বিতরণ? ঠিক আছে, অনেকেই করে না, অনেকেই আমাদের করে না এখানে প্রসাদ বিতরণ, এটা সেবানন্দ। বোঝা গেল? Ultimate goal of life is to accept the shelter of the lotus feet of Krishna. জীবনের পরম লক্ষ্য হচ্ছে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা। ব্রহ্ম জ্ঞানম অন্তে, এগুলি সব শ্রীধর স্বামীর ব্যাখ্যা। জ্ঞানবান মাং প্রপদ্যতে, অ্যাকচুয়ালি হু ইজ জ্ঞানবান হি উইল টেক শেল্টার অফ কৃষ্ণ। যার সত্যিকারের জ্ঞান আছে সে কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করবে। If not in this life, he will have to come to this status. এই জন্মে না হলেও কোনো না কোনো জন্মে তাকে এই স্তর লাভ করতে হবে। কৃষ্ণ ভক্তের টার্গেট হলো আমি যেন কৃষ্ণ সেবক হতে পারি। If not in this life, he will have to come back to this status. এই জন্মে না হলেও কোনো না কোনো জন্মে তাকে সেবকের স্তরে উন্নীত হতে হবে। Therefore, নির্বিশেষবাদী impersonalist, Krishna says, ক্লেশ অধিকতরস্তেষাং অব্যক্তাসক্ত চেতসাম। যারা নিরাকারে আসক্ত তাদের কষ্ট বেশি, কারণ তারা সেবা করার সুযোগ পায় না। কিন্তু যারা সাকারে আসক্ত তারা তো সেবা করার সুযোগ পায়। কৃষ্ণের জন্য মালা গাঁথা, কৃষ্ণের জন্য রান্না করা, কৃষ্ণকে কাপড় পরানো, কৃষ্ণকে ভোগ নিবেদন করা, সারাদিনই সেবা। তাই তারা সেবানন্দে থাকে বলে তাদের পক্ষে খুব। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি কিছুদিন পূজারীর সেবা করেছিলাম আমার জীবনে। ওই ভগবানকে সাজানো, ভগবানকে ভোগ নিবেদন করা ইত্যাদি সেবা ছিল। আমার মনে হয় আমার আধ্যাত্মিক জীবনের ইতিহাসে সবচেয়ে আনন্দময় সময় ছিল ওইটা। কৃষ্ণের সেবায় যে আনন্দ, এটা অতুলনীয়, অতুলনীয়। Actually, who is Ganavan, he will take shelter of Krishna. If not in this life, he will have to come back to this status. এই জন্মে না হলেও তাকে কোনো না কোনো জন্মে সেই সেবার আনন্দের স্তরে উন্নীত হতে হবে। Therefore, নির্বিশেষবাদী impersonalist, যারা নিরাকারবাদী, কৃষ্ণ says, ক্লেশ অধিকতরস্তেষাং, তাদের জীবনে শুধু ক্লেশ। ক্লেশ মানে কি? কষ্ট। অব্যক্তাসক্ত চেতসাং, যাদের চেতনা নিরাকারে আসক্ত তাদের জীবনে শুধু ক্লেশ, অধিকতর, বেশি ক্লেশ। অব্যক্ত, কৃষ্ণ ইজ ব্যক্ত, কৃষ্ণ অব্যক্ত নয়, কৃষ্ণ হচ্ছেন ব্যক্ত। ওয়ান হু ইজ নট আফটার দিস ব্যক্ত, হি ইজ আফটার ইম্পার্সোনাল ব্রহ্মণ। যারা সেই ব্যক্তকে জানে না তারা অব্যক্ত নিরাকারের প্রতি ধাবিত হয়। বোঝা গেল? Their labor is still more hard than the bhaktas. তাই ভক্তদের থেকে তাদের কষ্ট বেশি। তাহলে আধা ঘন্টা হয়নি যদিও, প্রশ্নোত্তর কিছু করি। আমরা চলে গেলাম পৃষ্ঠা 138, লিখে রাখো পৃষ্ঠা 138। কোনটা? প্রথম শুরুর লাইনটা, পার্সোনাল ইম্পার্সোনাল ব্রহ্মণ, দেয়ার লেবার ইজ স্টিল মোর হার্ড দেন দ্য ভক্ত, ওখানে শেষ করলাম। 138, 138, ঠিক আছে? এবার প্রশ্ন। শ্রীধর স্বামী একজন আচার্য গুরুদেব, তিনি মহাপ্রভুর আগে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। তিনি ভাগবতের উপর বিস্তারিত ব্যাখ্যা রচনা করেছেন, সেই ব্যাখ্যা এখনো কিনতে পাওয়া যায়। শ্রীধর স্বামীর ব্যাখ্যা বললেই হবে, শ্রীধর স্বামীর টিকা, শ্রীধর স্বামীর টিকা মায়াপুরও মনে হয় পাওয়া যায়, মায়াপুরও পাওয়া যায়। ব্যাসদেবের অনেক পরে, মহাপ্রভুর কিছু আগে।
হ্যাঁ, এগুলি আছে বলে আমার বিশ্বাস। হ্যাঁ, এগুলি পরম্পরা ধারা মানে কি? হ্যাঁ, ওই ব্যাসদেব থেকে শুরু করে সব একজনের ব্যাখ্যা শুনে আরেকজন ব্যাখ্যা লিখেছে, আরেকজনের ব্যাখ্যা শুনে আরেকজন ব্যাখ্যা লিখেছে। ওইগুলি পরম্পরাকে অস্বীকার করে নয়, পরম্পরাকে স্বীকার করে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এক না, এক না। কলাবেচা শ্রীধর মহাপ্রভুর আমলের, আর শ্রীধর স্বামী মহাপ্রভুর আগে। ব্রাহ্মণ তারা সদাচার পালন করে, কিন্তু কৃষ্ণ ভক্ত নয়, কৃষ্ণ ভক্ত নয়। বহু ব্রাহ্মণ আছে নিরাকার ব্রহ্মবাদী, কৃষ্ণ ভক্ত নয়। বৈষ্ণব মানে কৃষ্ণ ভক্ত, যার পজিশন শাস্ত্রে বলা হয়েছে বৈষ্ণবের পজিশন ব্রাহ্মণের অনেক উপরে। হ্যাঁ, যে করে, হ্যাঁ, কৃষ্ণ ভক্ত। তোমার দেরি হলো কেন আজকে? শরীর খারাপ, তোমার দেরি হলো কেন? হ্যাঁ, ঘুম থেকে উঠতে 11টা বেজে গেছে, তাহলে ওই যে আরেকজন দেরি। দেরি কেন? এই ক্লাসটা হয়ে যাচ্ছে সেকেন্ডারি। বলো। হ্যাঁ, এই হিসাবটা আমরা মানি, এই হিসাবটা আমরা মানি, কিন্তু আমরা বলি অনিত্য, আমরা বলি টেম্পোরারি। টেম্পোরারি আমরা মানি, কিন্তু মিথ্যা মানি না। টেম্পোরারি কোনোদিন মিথ্যা নয়। আমি তোমার বাড়িতে চুরি করে বললাম আমি চুরি করিনি, কারণ এটা ছিল টেম্পোরারি চুরি। টেম্পোরারি জিনিসটা মিথ্যা নয়। আমি একটা খুন করলাম, আমি বললাম আমি খুন করিনি, কারণ এটা ছিল টেম্পোরারি খুন। টেম্পোরারিটাও সত্য, টেম্পোরারিটাও সত্য। এটা হয়তো চিরসত্য নয়, কিন্তু ক্ষণস্থায়ী হলেও সত্য। আকাশে মেঘ আছে, মেঘ না হলে বৃষ্টি হবে না, বৃষ্টিটা ক্ষণস্থায়ী, কিন্তু বৃষ্টি না হলে ফসল হবে না। তো ক্ষণস্থায়ীরও তো একটা মূল্য আছে, এটাকে আমরা মিথ্যা বলে উড়িয়ে দিলাম। হ্যাঁ, স্বপ্নের মেঘ আমি বলতে পারি মিথ্যা, কিন্তু স্বপ্নের মেঘও এক হিসাবে মিথ্যা নয়, কারণ আমি তো একটা কিছু দেখেছি। একটা পাথর স্বপ্ন দেখে না, একটা পাথর কি স্বপ্ন দেখে? দেখে না। আমি তো একটা কিছু দেখেছি, তাহলে অন্তত স্বপ্নে যে কালারটা দেখেছি সেটা তো একটা পাথরের মতো। পাথর যেমন কিছুই স্বপ্ন দেখে না, আমি তো কিছু একটা দেখেছি, তাই না? আমরা এই জন্য মিথ্যা বলি না, আমরা বলি ক্ষণস্থায়ী। ঠিক আছে? হ্যাঁ, যোগ্যতা না থাকার সত্ত্বেও প্রচুর প্রচুর সেবা আছে, সেবাগুলো আমরা করিও, কিন্তু আমাদের যে অনর্থগুলো, ওগুলো মানে দূর হতে পারে না। অনর্থগুলো কীভাবে দূর হবে? এগুলি সেবার মাধ্যমেই দূর হবে। তবে অনেক সময় কেউ এক জন্মে পারে, কেউ 2 জন্মে, কেউ 3 জন্মে, কারো একাধিক জন্ম লেগে যায়, কিন্তু সেবার মাধ্যমেই দূর হবে। অনর্থের জন্য সেবাতে বাধাও আছে, সেটাকে অপরাধ। হ্যাঁ, অপরাধ হবে। নামাপরাধ যুক্তানাম নামানি এব হরন্তঘম অবিশ্রান্তি প্রযুক্তানি তান্নয় বার্ত করানি চা। অপরাধ হলেও লেগে থাকো, অপরাধ হলেও সেবা ছাড়বে না। বোঝা গেল? এই যে নিরাকার মানে সেবা, নিরাকার সেটাতে একদম আনন্দ, কৃষ্ণ সেবাই একমাত্র। নিরাকার মানে আকারের অভাব, আকারের অভাব। আর ভগবান হচ্ছেন পূর্ণ, পূর্ণের মধ্যে অভাব কেন থাকবে? পূর্ণের মধ্যে অভাব থাকবে কেন? ও আছে এক ধরনের আনন্দ, কিন্তু সেটা খুব একটা, কেমন আমি বলি, যেমন আপনি হাসপাতালে রোগে ভুগছেন, ডাক্তার আপনাকে ছুটি দিল, ছুটির পরে আপনি হাসপাতাল থেকে বেরিয়ে আসলেন, কিন্তু এখন আপনার আনন্দ শুরু হলো না। আনন্দ শুরু হবে বাড়িতে গেলেন, স্ত্রী কিছু ভালো মন্দ রান্না করে খাওয়াবে, তখন আপনার আনন্দ শুরু হবে, সুখ শুরু হবে। তো নিরাকারের আনন্দটা হলো হাসপাতাল থেকে ছুটি পেলেন। হাসপাতাল হচ্ছে এই দুঃখময় জগৎটা হচ্ছে হাসপাতাল। এখান থেকে যখন ছুটি পেলেন, সেটা নিরাকার আনন্দ।
মানে সাকার আনন্দ শুরু হবে গোলকে গিয়ে, কৃষ্ণের সঙ্গে যখন প্রীতিভোজ খাবেন তখন গিয়ে সাকার আনন্দ। হ্যাঁ, আপনি বললেন হসপিটাল আছে, হ্যাঁ, সেখানে ট্রিটমেন্ট করার সুযোগ তারা পায়, তারা ভক্ত তারা কি হ্যাঁ, যায় যায়, এখানে সবসময় চিকিৎসা চলছে। যে কেউ চিকিৎসা সুযোগ পায়, হ্যাঁ, মানে যে যাবে হ্যাঁ, যে কেউ গেলেই হলো। হ্যাঁ, তবে ওষুধপত্রের পয়সা, আর যেহেতু এটা সরকার বেতন দেয় না, সরকার তো বেতন দেয় না, ডাক্তারগুলিকে সরকার বেতন দেয় না, তো রোগীর কাছ থেকেই পয়সা তোলা হয়, কারণ ডাক্তারকে তো বেতন দিতে হবে। আর কি বলো? হ্যাঁ, আরোগ্য পিচ্ছন পরম পদং তত পতন্তি অধ অনাদৃত যুষ্মদং হয়া, ভাগবতের শ্লোক। এটা আমাদের খুঁজতে হবে, নাম্বার টাম্বার মনে থাকে না। যে অন্য অরবিন্দাক্ষ বিমুক্ত মানিন তৈয়স্ত ভাবাদ বিশুদ্ধ বুদ্ধয় আরোগ্য পৃচ্ছেন পরম পদং তত পতন্তি অধ অনাদৃত যুষ্মদং হয়া, পুরো শ্লোকটা। আর কি বলো? যে প্রভু কৃষ্ণ অষ্টম গর্ভে জন্মগ্রহণ করছিল, অষ্টম গর্ভে জন্মগ্রহণ করে তারপরে মহামায়া তাইলে কোন কত নম্বরে মহামায়া তো যশোদার গর্ভে জন্মগ্রহণ করেছে, কৃষ্ণ জন্মগ্রহণ করেছে দেবকীর গর্ভে, মহামায়া জন্মগ্রহণ করেছে যশোদার গর্ভে। দুজনের ট্রান্সফার হ্যাঁ, ট্রান্সফার হয়েছে তো ওই বসুদেব যখন নিয়ে গেল, নিয়ে ওই কৃষ্ণকে নিচে রাখলো, রেখে কন্যাটাকে ঝুড়িতে তুলে নিল। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, কারণ ভাগবতী বলা হয়েছে ছন্ন কলৌ, কলিযুগে তিনি আসবেন ছদ্মবেশে। হ্যাঁ, ছন্ন কলৌ যদবস্ত্রী যুগথ সত্যম, যেহেতু তিনি ছদ্মবেশে আসবেন, 3 যুগে তার বর্ণনা হবে, 1 যুগে তার বর্ণনা হবে না, ভাগবতী বলা আছে। বুঝেছি? হ্যাঁ, হ্যাঁ, ওইটা থেকেই চৈতন্য চরিতামৃত লেখা হয়েছে। মুরারিগুপ্তের কর্চা, আরও কয়েকটা বই, এগুলি পাওয়া মুশকিল, তবে চৈতন্য চরিতামৃতে মুরারিগুপ্তের কর্চা পুরোটাই নেওয়া হয়েছে। আপনি যদি চৈতন্য চরিতামৃত পড়েন, শুধু মুরারিগুপ্তের কর্চা নয়, আরও অনেক কর্চা চৈতন্য চরিতামৃতে ঢুকেছে। হ্যাঁ, চৈতন্য ভাগবত সবটা তো আর মুরারিগুপ্তের কর্চা নয়, চৈতন্য ভাগবত বিভিন্ন গ্রন্থ থেকে তিনি লিখেছেন। হ্যাঁ, সবটা তো আর মুরারিগুপ্তের কর্চা নয়। হ্যাঁ, আর কি বলো? বুঝতে পারছি না, অনর্থ নিবৃত্তি। এগুলি পাশাপাশি, যত অনর্থ নিবৃত্তি হবে তত তোমার কৃষ্ণের প্রবৃত্তি বাড়বে, সাইড বাই সাইড। একটা পয়সার যেমন 2 দিক, আলাদা করা যায় না। অনর্থ নিবৃত্তি হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কৃষ্ণের প্রবৃত্তি বাড়বে, ভক্তি বাড়বে। ঠিক আছে, সাইড বাই সাইড। আর কি বলো? আর কিছু প্রশ্ন বলো? কথা নয়, সবাইকে মিষ্টি খাওয়াতে হবে, কথা বলবে। অনেকবার জরিমানা হয়ে গেল না? তুমি বুঝতে পারছো না কাকে, তুমি হয়তো কথা বলছিলে। হ্যাঁ, বলো। এক্সটেন্ডের মধ্যে যেটা আপনি বললেন, এই সংসার, ঘর, সোসাইটি, কমিউনিটি, এদের সেবা করা, নিশান যারা অনেক
হুম নিজের নেশনকে ভালোবাসে, তো এটা হচ্ছে এক্সটেন্ডেড সেলফিশ। হুম এটা নিজে কিভাবে বুঝবো, আর লোককে কিভাবে বোঝাবো? মানে ওরা বলবে না আমি তো নিজের কথা ভাবছি না, আমি পরের কথা ভাবছি। হ্যাঁ, যেমন অনেকে আছে আমরা বাঙালি, বাঙালিকে ভালোবাসো, হ্যাঁ, আর ইংরেজ আসলে কেটে ফেলো। তো এটা কি বিশ্বপ্রেম হলো? বিশ্বপ্রেম মানে আমি সবাইকে ভালোবাসি, তো এটা এভাবে বোঝানো যায় বিশ্বপ্রেম। আমাদের শব্দটা হবে বিশ্বপ্রেম। কৃষ্ণ ভক্ত মানে বিশ্বপ্রেমিক, বোঝা গেল? আর কি, আর কার কি প্রশ্ন বলো? হ্যাঁ বলো। প্রভু যে এটা ইংলিশেই আছে, মানে ট্রান্সলেশনটা হয়তো আপনার দিয়ে যে শ্লোকটা আছে, তো ওর মধ্যে যে সিনোনিয়াম মানে যে ইসে থাকে, মানে একটা শব্দ থাকে, তো এটা হয়তো যেটা আমরা জানি কজলেস, মানে কজলেস, ট্রান্সলেশনে ওটাকে আবার আনমোটিভেটেড বলা হয়। ওই কজ মানে অনেক সময় আমাদের স্বার্থ, আমাদের স্বার্থ থাকে, এটা কজ। আমি তোমার সেবা করছি কেননা তুমি আমার চাকরিটা পাইয়ে দেবে, হ্যাঁ, এটা হলো কজ, মোটিভেশন। তো আনমোটিভেশন মানে কি, আমার এরকম কোনো মোটিভেশন নাই, কৃষ্ণকে খুশি করার জন্য সেবা, তার পেছনে আমার কোনো মোটিভেশন নেই। বোঝা গেল? হ্যাঁ, যেমন গঙ্গা নদী, তুমি ফারাক্কা বাঁধ দিয়েছ, এখন ফারাক্কা বাঁধ দিয়ে কি গঙ্গাকে আটকানো গেছে? সমুদ্রে যায় কি গঙ্গার জল? কি ফারাক্কা বাঁধ দেওয়ার পরেও গঙ্গার জল সমুদ্রে যায়, মানে আটকানো গেল না, ছাড়তেই হবে, ছাড়তেই হবে। তো ভক্তিটা হচ্ছে এরকম, তাকে আটকানো যায় না। প্রহ্লাদ মহারাজকে তার বাবা আটকাবার চেষ্টা করেছিল, আটকাতে পারেনি। ভক্তিকে আটকানো যায় না, ঠিক আছে? আর কি? হ্যাঁ, হ্যাঁ, তখন আরো আরো শুদ্ধ, তখন আরো শুদ্ধ, তখন তো দেহের গন্ধ থাকবে না আপনার সঙ্গে, এই রক্ত মাংসের দেহ তখন থাকবে না, তখন চিন্ময় দেহ। হ্যাঁ, তখন আপনার চেতনাটা সম্পূর্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। হ্যাঁ, তখন চেতনাটা সম্পূর্ণ সচ্চিদানন্দ। এখন তো কিছুটা হলেও দেহের সঙ্গে যোগ আছে, তো আপনি যতই চিন্ময় চেতনায় থাকুন না কেন, দেহের ক্ষুধা যন্ত্রণাগুলো আপনাকে জ্বালাতন করবেই, কিন্তু চিৎ জগতে সেটা নেই। চিৎ জগতে আপনি দেহের যন্ত্রণা থেকে মুক্ত। মনেই থাকবে না। কী করে মনে থাকবে? ভালো একটা কীর্তন হলেই মনে থাকে না। ভালো করে যখন একটা কীর্তন হয়, আমরা যখন নাচি, তখন মনেই থাকে না বাড়িতে কি রান্না হলো, কি হলো, তাই না? তো চিৎ জগতে কী করে মনে থাকবে? সেখানে আনন্দ সাগরে আপনি হাবুডুবু খাবেন, তো সেখানে তো আপনার মনে থাকার কথা না, মনে থাকে না। এই জড়জগতের কথা আপনি ভুলে যাবেন। বোঝা গেল? আর কি? হিরণ্যগর্ভ আমি যতটুকু জানি মহাবিষ্ণু, মহাবিষ্ণু। আর দ্য যোগীস, হ্যাঁ, যোগী যারা যারা নারায়ণের ধ্যান করে, তারা মনে করে হিরণ্যগর্ভ, হ্যাঁ, মানে হিরণ্যগর্ভ বিষ্ণুর একটা রূপ, ঠিক আছে? আর কি? হ্যাঁ, এখন ভাগবতে বলা হয়েছে অবতারাহি অসংখ্যা হরের সত্য নিধির দ্বিজা যথাবিদা স্নেহপিল্লা সরসহসু সহস্রশ। অবতার কয়জন? বলছে অসংখ্য, ভগবানের অবতার অসংখ্য। কবি জয়দেব 10 অবতার নিয়ে গান লিখেছেন বলে অনেকে মনে করে অবতার 10 জন। ভাগবতে 24 অবতারের বর্ণনা আছে বলে অনেকে মনে করে ভগবানের অবতার 24 জন। কিন্তু ভাগবতী বলা হয়েছে, সব অবতারের বর্ণনা শেষ করে ভাগবতী বলা হয়েছে অবতারাহি অসংখ্যা, অবতার হচ্ছে অসংখ্য। হ্যাঁ, তো এখন এই 10 অবতার এমন কোনো কথা নয়, কারণ কবি জয়দেব তিনি 10 অবতার নিয়ে লিখেছেন, তাই অনেকের ধারণা 10 জনই বুঝি অবতার।
কিন্তু অবতার হচ্ছে অসংখ্য। আমি প্রশ্নটা ধরতে পারলাম কিনা জানি না, আপনি কি? এখানে আরেকটা কনসেপ্ট আমরা পাই, পূর্ণ অবতার এবং আংশিক অবতার। হ্যাঁ হ্যাঁ, এগুলি আছে। যেমন কৃষ্ণের হচ্ছে 64 কলা, তিনি যখন 64 কলা নিয়ে অবতীর্ণ হন পূর্ণ অবতার। নারায়ণের হচ্ছে 60 কলা, হ্যাঁ, বিষ্ণু, নারায়ণ এবং নারায়ণের যত আলাদা অবতার আছে, যেমন নরসিংহদেব, কুর্ম অবতার, মৎস্য অবতার, এদের সবেরই 60 কলা। 60 কলা হলো আংশিক, আর 64 কলা হলো পূর্ণ। কৃষ্ণ হচ্ছেন পূর্ণ, 64 কলা। বোঝা গেল? আর কিছু? যখন যখন, হ্যাঁ হ্যাঁ, সেই সেই। আর কারো কিছু প্রশ্ন? হ্যাঁ বলো। যে বহু এই যে ইয়ার একটা শ্লোক আছে, এতে চাংশতলা পুরুষ কৃষ্ণস্তু ভগবান ইন্দ্রারি ব্যাকুল লোক মেরন্তি জীবন। তাহলে কৃষ্ণ হচ্ছে পূর্ণ, পূর্ণ। আমরা তার অংশ নাকি? হ্যাঁ, আমরা অংশ, কিন্তু আমরা ভগবান নই। কিন্তু বিষ্ণুরাও অংশ। যারা বিষ্ণু তারাও অংশ, তারা কিন্তু ভগবান। আমরা জীব, আমরা ভগবান নই। কিন্তু আমরা হচ্ছি, যেমন কৃষ্ণের রয়েছে 64 কলা, বিষ্ণুর রয়েছে 60 কলা, শিবের 55 কলা, ব্রহ্মার 50, আমার তোমার পিঁপড়ার 50। তো বুঝে গেছে ফিলসফি। ঠিক আছে? আর কিছু প্রশ্ন না থাকলে আমি রাখবো, তোমরা কীর্তন করবে। তোমরা কীর্তন করে, হ্যাঁ বলো। চৌষট্টি কলা লেখা থাকে মহাপ্রভু। মহাপ্রভু কাকে? কৃষ্ণকে? 16 কলা তো আমরা শুনি না, আমরা শুনি 64 কলা। 16 কলা আমার জানা নেই, 16 কলা জানা নেই। ওকে, রাখছি তাহলে। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রমানন্দে।